যারা ঝাল খাবার পছন্দ করে তাদের জন্য আজকে থাকছে মজাদার এবং খুবই সুস্বাদু এই শীতের ঝাল চিতই পিঠা। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো ঝাল চিতই পিঠা তৈরি করার জন্য আজকে আমাদের লাগছে চালের গুঁড়ি 1 কাপ পরিমাণ। অবশ্যই এখানটায় নর্মাল টেম্পারেচারে থাকা চালের গুঁড়ি ব্যবহার করবেন। ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে অনেকে চালের এই গুঁড়িটি ব্যবহার করে, এটি না করারই চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাঁচা মরিচ বাটা, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিয়েছি সাদা এবং কালো এলাচ বেটে, 2টি সাদা এলাচ এবং 1টি কালো এলাচ বেটে নিয়েছি আমি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানটায় ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি রসুন বাটা 1 চামচ পরিমাণ, আদা বাটা 1 চামচ পরিমাণ, দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো 1 চামচ পরিমাণ, স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিয়েছি হলুদ 1/2 চামচ পরিমাণ, আর অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ ভাত। দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি, যেটাতে আপনারা আঙুল চুবালে সহ্য করতে পারবেন এরকম গরম পানি এখানটায় অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটি ভালোভাবে মিক্সড করে নেব, যেন সব উপকরণগুলো ভালোভাবে মিক্সড হয়, এদিকটা খেয়াল রাখতে হবে। একবারে সব পানি অ্যাড করবেন না, একটু ধীরে ধীরে অ্যাড করবেন, কারণ অনেক সময় হয় খুব বেশি শুকনো আটা হয়ে গেলে এতে পানির পরিমাণটা একটু বেশি লাগে, কোনোটাতে একটু কম লাগে। তো এই জন্য আপনারা একবারে ডাইরেক্ট সম্পূর্ণ পানি অ্যাড করবেন না। আমি এখানটায় 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এবার আমি সম্পূর্ণ মিশ্রণটি একটি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি, আপনারা চটজলদি খুব অল্প সময়ের মধ্যে এটি তৈরি করে নিতে পারবেন, আর শীতের মৌসুমে এটি তৈরি করে খেতে বেশ মজা লাগে। দেখুন একদম মিহি পেস্ট হয়ে এসেছে এবং খুবই সুন্দর একটা বাটার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটি একটি বলে ঢেলে নেব। ঢেলে নিয়ে এটি 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আপনাদের যদি তাড়া থাকে সেক্ষেত্রে রেস্টে না রাখলেও চলবে, রেস্টে রাখলে পিঠাটা বেশি সফট এবং ভালো হয়। এটি একটি ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি। 20 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে এটি ভালোভাবে চামচ দিয়ে এটি ঘুরিয়ে নেব, যে সম্পূর্ণ মিশ্রণটি ভালোভাবে মিক্সড হয়েছে কিনা এবং সুন্দরভাবে মিহি হয়েছে কিনা, ভাতগুলো দানা আছে কিনা এদিকটা খেয়াল রাখতে হবে। এরপর আমি আবারও গরম পানি এর মধ্যে অ্যাড করে দেব। আমি এবার অ্যাড করে দিয়েছি 1/2 কাপের একটু কম পানি, দিয়ে গোলাটি গুলে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটি তৈরি করছি। সেম প্রসেসে তৈরি করলে নতুন রাঁধুনি কিংবা যে কোনো কেউ এই টিপস ফলো করলে সুন্দরভাবে এই পিঠাটি তৈরি করতে পারবে। দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য ধনিয়া পাতা। আপনারা চাইলে এখানটায় ধনিয়া পাতার ব্যবহার একটু বেশি করতে পারেন, অথবা একবারে জারে দিয়েও এটি ব্লেন্ড করে নিতে পারেন। আসলে এটা যে যার খুশি মতো ব্যবহার করবেন। আমি এখানটায় ব্যবহার করছি লোহার যে পিঠার ছাঁচটা পাওয়া যায় সেটি। আপনারা চাইলে মাটিটা ব্যবহার করতে পারেন। মাটিরটা গ্যাসের চুলোতে খুব একটা ভালো হয় না, যার কারণে আমি লোহারটা ব্যবহার করছি। লোহারটা গ্যাসে খুব সুন্দরভাবে হয়, এজন্য এটি ব্যবহার করছি। আর মাটির চুলো হলে অবশ্যই চেষ্টা করবেন মাটিরটাতেই তৈরি করতে। আমি এখানটায় সরিষার তেল একটি কাপড়ে নিয়ে ভালোভাবে এটিতে ঘষে দিয়ে দিচ্ছি, যাতে করে পিঠে দিলে এটি সহজে উঠে আসে। আপনারা চাইলে সয়াবিন তেল এখানটায় ব্যবহার করতে পারেন, কিংবা খাওয়ার অন্য যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয় ঝালের পিঠাতে কিংবা ঝাল জাতীয় এরকম মুচমুচে পিঠে এই ধরনের জিনিসে সরিষার তেলের ফ্লেভারটা বেশি সুন্দর লাগে, এজন্য আমি এখানটায় সরিষার তেল ব্যবহার করেছি। আর এখানটায় অবশ্যই দেখবেন যখন ফুল হিটে এটা হবে তখন এর উপরে একটু পানির ছিটা দিয়ে তারপর আপনারা এই পিঠাটা দেওয়ার চেষ্টা করবেন। প্রথমবার থেকেই পিঠাটা সুন্দর মতো তৈরি হয়ে আসবে।
আমি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়েছে। দেখতেও বেশ দারুণ হয়েছে, খেতে বেশ মজা হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। একে একে আমি সম্পূর্ণ পিঠাগুলো উঠিয়ে নেব। পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়েছে, সেটি তো দেখেই বুঝতে পারছেন। এই পিঠাগুলো আমরা বাজারে কিংবা রাস্তার ধারে কিনে অনেক সময় খাই টাকা খরচ করে। ঘরে খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে এটি তৈরি করা সম্ভব। এবার আমি আবারও সরিষার তেল একটু দিয়ে কাপড় দিয়ে আবারও সেমভাবে সবগুলোতে দিয়ে দিচ্ছি, যেন সুন্দর মতো পিঠাগুলো উঠে আসে। আমার কাছে মনে হয় এই পিঠাটা খুবই সহজ এবং খুবই দ্রুত এটি তৈরি করা সম্ভব। এর জন্য অবশ্যই ট্রাই করবেন। সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তায় আপনারা এটি অনায়াসে পরিবেশন করতে পারেন। ঝাল ঝাল খুব মজা। আর এই পিঠাটা গুড় দিয়ে খেতে বেশ দারুণ লাগে। আপনারা চাইলে এটি গুড় অথবা চিনির সঙ্গে অনায়াসে খেতে পারেন, অথবা আমরা যেটা বলি লালি গুড়, সেটিতেও খেতে বেশ দারুণ লাগে। দেখতে পাচ্ছেন সব পিঠাগুলো একদম সুন্দর ফুলের টুমটুমো হয়ে গেছে, দেখতেও বেশ দারুণ লাগছে। পিঠার এই যদি ছাঁচটা আপনাদের কাছে না থেকে থাকে, বাজারে খুব অল্প দামে এই ছাঁচটা পেয়ে যাবেন আপনারা। অ্যাভেলেবল এইরকম ছাঁচ সব জায়গাতে অ্যাভেলেবল পাওয়া যায়, আপনারা একটু খোঁজ করে নিয়ে নিতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।